পণ্যের বাজারে আমরা মনিটরিং করেছি। মেইনলি আমরা যেহেতু খেজুরটা একটা অন্যতম অনুষঙ্গ রমজানের, আমরা খেজুরের বাজার দেখেছি, সেখানে কিছু এনোমেলি পেয়েছি। সেখানে দুটি প্রতিষ্ঠানকে 5,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এখানে মাছের বাজারে লাইট দিয়ে রং পরিবর্তন করা হয়, যেটা আসলে গ্রাহক প্রকৃত মাছের চিত্রটা পান না। মাছকে এক ধরনের মেকআপ দেওয়া হয়, যার মাধ্যমে মেকআপ বিহীন মাছকে তখন সে চিনতে পারে না, যেটাকে আমি ভালো মাছ কিনলাম, এটা পচা হলো কেমনে। এই ধরনের যে প্রতারণামূলক একটা চিত্র, সেই চিত্রটার বিরুদ্ধেও আমরা আইন প্রয়োগ করতে এখানে আমরা মূলত আজকে উদ্যোগী ছিলাম। কিন্তু যে এখানকার যারা ব্যবসায়ী বৃন্দ এবং নেতৃবৃন্দ, তাদের জোর অনুরোধ ছিল যেন আমরা আজকের মতো তাদেরকে একটা ওয়ার্নিং দিই এবং কালকে থেকে তারা হচ্ছে যে এটি বাস্তবায়ন করবে, যে এখানে কোনো ধরনের রং বা কালার লাইট ব্যবহার করে মানুষকে প্রতারণা করা হবে না। তো আপনার মাধ্যমে এটি আমরা প্রচার করতে চাই যে রংপুরের মানুষ যেন প্রকৃত মাছের চিত্র দেখে মাছ কিনতে পারে, সেটাও আমরা দেখব এবং পরবর্তীতে আমাদের এই অভিযানটি চলবে। রমজান মাস উপলক্ষে রমজানের চাহিদা বেড়ে যায়, এই ধরনের সকল পণ্যের ক্ষেত্রে আমাদের তদারকি অব্যাহত থাকবে। ভোক্তা স্বার্থে, জনস্বার্থে আমাদের অভিযান চলবে। লাইট দেখলেন, জরিমানা করলেন না কেন? আমাদের আইন প্রয়োগের বিষয়টি অবশ্যই এখানে প্রাসঙ্গিক, যেহেতু আইন প্রয়োগ আইন মানুষের জন্যই, এবং যারা এখানে স্টেক হোল্ডার আছে তাদের অনেকের এই বিষয়টি অজানা, এবং মৎস্য ব্যবসায়ীদের একটা বড় অংশ হচ্ছে যে আইন মানে অশিক্ষিত বা কম শিক্ষিত পর্যায়ের হয়। সেজন্য তাদের জোর অনুরোধটি ছিল, আমরা সেটি আজকের মতো সেটি তাদেরকে রক্ষা করেছি অনুরোধটি, এবং ভবিষ্যতে এমনকি আগামীকাল থেকেই আমরা এই ধরনের লাইট ব্যবহার করতে আর অ্যালাউ করবো না। ধন্যবাদ। খেজুর বাজারে আমরা যেটি দেখলাম যে সেখানে কিছু কিছু খেজুরের দাম বেশি ছিল এবং কিছু কিছু খেজুরের ক্ষেত্রে তাদের মূল্য তালিকা সম্পূর্ণ ছিল না, এবং আমরা যখন তাদেরকে জিজ্ঞাসা করি তখন কিন্তু তারা দেখলেন যে একটা যৌক্তিক মুনাফা করে কিন্তু আবার মূল্য তালিকা পুনঃ ঘোষণা দিল। আমরা চাই যে ব্যবসায়ীরা অবশ্যই ব্যবসা করবে, সেটা যেন যৌক্তিক পর্যায়ে হয়, এটাই আমাদের চাওয়া। আজকের এই তদারকি অভিযানে মূলত জরিমানা করা আমাদের উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল যেটা সচেতনতামূলক একটা মেসেজ দেওয়া। সেজন্য শুধু সচেতনতামূলকভাবে দুইটি প্রতিষ্ঠানে 5,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। আপনার নাম এবং আসসালামু আলাইকুম ভাবি। আরে আপনার ডিজিটাল চালু করেন না কি আপনি একেবারে ভাই আমার সব করার ইচ্ছা করতেছে, মাঝে মধ্যে এত বড় একটা ইয়া ফেলে রাখি। ঠিক আছে, এটা কি আমরা ওখানে আমরা যদি কাউন্টার ভেরিফাই করবো, ওখানে বলবো যে এই নাম্বারে লোকটা দেন, কি লেখা আছে দেখি, ঠিক পাওয়া যাবে তো? বাহুবা দিবে কোন কোম্পানিতে 170 রেখেছিলাম, তবে এখন কত লেখছেন? লেখছেন কত? এটা কোনটা? এই যে এটা আমাদের এই যে বস্তাতে আছে। এটা 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 আপনার মানে প্রবীর আমাদের কাছে মনে হয় ডেট আছে, বস্তাতে আছে। মানে এটা হচ্ছে আমার দুই ছিল জন্য ওটা ডেটটা কম পড়ছে, এখন হচ্ছে বাজার বেশি। এখন আমাদের ওই বস্তাটা আছে, ডেট দেখাতে পারবেন? আচ্ছা আমরা দেখবো। আচ্ছা এবার আসি, এটা 13/1/26 8/1/32 দাবাস। এইটা 10 কেজির বস্তা না, ওটা 10 কে মানে 10 কেজি করে কার্টুন হয়, এই যেরকম 10 কেজি করে কার্টুন হয়। 10 এটা এক এক কার্টুনের দাম। হ্যাঁ, এটা এক এক কার্টুনের দাম 400। তাহলে 10 কেজির দাম হচ্ছে 4,400, তাহলে 440। এটা কত লেখছে? এটা আমাদের 470।
আমরা চলে গেলে কি আবার বাড়ায় দেন? না 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 কেন কালিগুলো আমার কোনো স্পষ্ট কালিগুলো আপনারা স্পষ্ট করে লিখবেন। এটা আমার ঠিক আছে। হোয়াইট বোর্ড তো ভাইয়াটা এটা সাথে পুরো হোয়াইটগুলো তাহলে ভালো দেখা করে যাবে। দিতে হবে হোয়াইট বোর্ডে তাহলে স্পষ্ট হবে কালিগুলো কিন্তু এরকম হোয়াইট বোর্ড দিয়ে লিখছি আর হচ্ছে পার্মানেন্ট দিয়ে লিখলে তার ওটা কোটা সব পার্মানেন্ট লিখবেন কেন? পার্মানেন্ট দিলে না, একটু স্পষ্ট করে লিখবেন আর কি। আচ্ছা, এইটাও তাহলে মোটামুটি প্রফিট মার্জিন তার ইয়ার মধ্যেই আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি মাঠঝুল খেজুর, পরে যখন কেউ আসবে এটা কত কেজির দাম? এটা মেডজুল হচ্ছে 3 কেজি মিলে কিনা 3 কেজি 3 কেজি প্যাকেট হ্যাঁ 2500 করে 2500 করে। তাহলে 1 কেজির দাম কত বললো? 800 সামথিং। কত করে বিক্রি করতেছেন? ওটা মাসদুল না মেডজুল লেখা আছে? দেখেন, এটা মাজদুল নাকি? মাজদুল লেখা। আপনার লেখা আপনি বলেন, অসুবিধা নেই। মাজদুল্লাই দেখান আমাকে। এর জন্য সে ওই যে উপরে 1340 শূন্য না নাই ওইটা হচ্ছে মেডজুল মাজদুল নিচে একটা আছে, রেট দেন নেই 17 নম্বর। ওইটা রেট লেখার নাই।